আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটা পার্সেল ছিল। পার্সেল? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা পার্সেল ছিল। ঠিক আছে ম্যাডাম, দেন। জি ভাইয়া। থ্যাংক ইউ ম্যাডাম। আর আমার এটার বিল পে করা ছিল। জি ভাইয়া, আপনি বিলটা পেমেন্ট করেছেন। আর ভাইয়া, আপনার জন্য একটা সুখবর আছে। আমাদের কোম্পানি একটা অফার ছাড়ছে। এই সপ্তাহে 1000 জন এই প্রোডাক্টটি অর্ডার করেছেন। তাদের মধ্যে থেকে 3 জন ভাগ্যবান ব্যক্তিকে সিলেক্ট করেছেন, আর আপনি তার মধ্যে একজন। তো ভাইয়া, এই গিফটগুলো নিতে হইলে কিছু কাগজপত্র সই করা লাগবে। আচ্ছা ভাইয়া, বাসায় কি কেউ আছে? আমি কি একটু ভিতরে যেতে পারি? ও আচ্ছা, এই মুহূর্তে তো বাসায় কেউ নেই। আচ্ছা ঠিক আছে, আসুন, আপনি আসুন। বসুন। একটু পানি খাওয়াবেন? হ্যাঁ, আপনি বসেন, আমি পানি দিচ্ছি। আচ্ছা। এই নেন ম্যাডাম পানি। ব্যাপার? কে তুমি? আমার বাসায় কেন? আমি আমি উপরের ফ্ল্যাটে থাকি। আপনার বাসায় ভুল করে ঢুকে গেছিলাম। আমি যাই। এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আরে বললামই তো। রিপন, এই রিপন, রিপন, এই রিপন, আরে রিপন, এই এখন দাঁড়াও, বসো বসো। তুমি ভুল করে আসছো। আমার কথাটা রিপন, শোন। এই রিপন, রিপন, আমার কথাটা শোন। এই দাঁড়াও। রিপন, কি হয়েছে তোর? এই মেয়েকে আমার বাসায় কেন? হ্যাঁ, কি হয়েছে তোর? বল বল ভাই, কি হয়েছে? ভাইয়া, হ্যাঁ, এইবার আমার মনে পড়ছে ভাইয়া। এই মেয়েটা আমার কাছে পানি খাইতেছিল, আমি পানি দিলাম, কি যেন আমার একটা মুখে মারলো। আমি তো কিছু বলতে পারি না ভাইয়া। ও তোর পরিচিত না? না না, চিনি না। ডেলিভারি ম্যান এই যে আমাকে বললো একটা পার্সেল অর্ডার করেছিলাম, এটা নিয়ে এসেছি। এটা দিয়ে বললো ভাইয়া আমি একটু পানি খাবো। পানি দিতে গিয়ে তো আমি আর কিছু বলতে পারি না ভাইয়া। তার মানে তোর মুখে স্প্রে মারছে? হ্যাঁ ভাইয়া। না না, আমার কথাটা শুনে। বসো, দেখি তোমার দেখো। আচ্ছা ছাড়ো ভাইয়া, দেখো তো একটা চেক করে দেখো তো। ভাই, আমার কথাটা শুনেন। তুমি। আল্লাহ, ইয়া খোদা। রিপন, তুই না জেনে একটা মানুষকে তুই বাসায় হুট করে ঢুকাবি কেন ভাই? হায় হায়, আমাদের যা ভাই পুলিশকে ফোন দে, পুলিশকে ফোন দে। না না ভাই, আল্লাহ, ভাই পুলিশকে ফোন দিয়েন না ভাই। ভাই আমার কথাটা এই মেয়ে, এগুলো সব আমার আমার বিশ্বাস করুন।
কোনটা তোর আর কোনটা আমার বইয়ের এটা আমি জানি না? হ্যাঁ হায় হায়, আমাদের ধ্বংস করে নিয়ে যাচ্ছিল ভাই। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ভাই আমাকে মাফ করে দেন। তোমার ও ভুল- ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ভাই আমাকে মাফ করে দেন। ভাই, তুমি থানায় খবর দাও। না না ভাই, তুমি থানায় খবর দাও, আমি দরজা লাগা দিচ্ছি। ভাই না ভাই না ভাই, ভাই আমার ভুল হয়ে কত গেছে। বড় চিটার, আজকে সেটাই দেখবো। তুই একটা মেয়ে মানুষ হয়ে ডেলিভারির পরিচয় এখানে আসছে না, ডেলিভারি ম্যান। ভাইয়া ভাইয়া তুমি থামো, আমাকে দুইটা কথা বলতে দাও। এই এদের মতো কিছু অসৎ লোকের কারণে মানুষের প্রতি বিশ্বাস, মানুষের প্রতি আস্থা হারাচ্ছে। এরা এই ডেলিভারির নাম করে বিভিন্ন বাসায় গিয়ে চেতনানাশক ওষুধ মিশিয়ে মানুষের সর্বস্ব লুটে নিয়ে যায়, ধ্বংস করে যায় মানুষকে। এই মেয়ে, তুমি না একটা মেয়ে, তুমি না একটা নারী, তুমি না মায়ের জাত। তুমি আমার বাসায় যখন ঢুকতে চাইলে আমাকে প্রশ্ন করলে আমার বাসায় কে আছে, আমি তোমাকে বললাম আমার বাসায় কেউ নেই, আমার পুরো বাসা ফাঁকা। তোমাকে আমি কতটুকু সম্মান করেছি দেখেছো? ইচ্ছে করলে আমি আমার ফাঁকা বাসায় তোমার সমস্ত কাপড় খুলে তোমার সঙ্গে আমি নোংরামো করতে পারতাম। আমি কিন্তু সেটা করিনি। আমি সরল মনে সরল বিশ্বাসে, তুমি পানি খেতে চাইছো, আমি তোমাকে পানি এনে দিলাম। আর তুমি কি করলে? আমার মুখে স্প্রে মেরে তুমি আমার জীবনের যত অর্জিত ইনকাম ছিল সব একবারে লুটে নিয়ে যেতে চাইছিলে। আচ্ছা, তুমি কি একটাবারও ভেবেছিলে আমি যখন মানুষটা উঠে দেখবো আমার ইনকামের টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু নেই, আমার কি হবে? কি হবে আমার ফ্যামিলিটার? কি হবে আমার পরিবারটার? এইভাবে ভাবছো? আর যদি এটা তোমার ফ্যামিলির সঙ্গে হতো, তোমার কোনো রিলেটিভের সঙ্গে হতো, বলো কেমন হতো? আর তোমাদেরকে বলে লাভ কি? তোমরা তো চিটার বাটপার, তোমরা তো এই চিটারি করেই খাও। তোমরা মানুষ, তোমাদের মতো চোর বাটপারকে উপদেশ দিয়ে কোনো লাভ নেই। চোরে কখনোই কি শোনে ধর্মের বাণী? কখনোই না। ভাইয়া, এই বাটপারের সঙ্গে এত কথা বলে লাভ নেই। তুমি একটা কাজ করো, তুমি থানাতে ফোন করো, আর গেলে আমি সরাই রাখি। না তো ও যদি বাসায় এসে দেখে এই অবস্থা, তাহলে ঝামেলা বাড়বে। ভাই চপ। ভাই আমার কথাটা শুনুন, আমি আর কখনো এমন করবো না ভাই, ভাই আমাকে পুলিশে দিয়ে না ভাই, ভাই আমি ভাইয়া, আর কখনো এমন করবো তুমি না। থানায় কল করো। হ্যালো, ভাই, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাই, আসসালামু আলাইকুম। পুলিশে দিয়ে না ভাই, ভাই, জি স্যার, কথাটা শুনুন। জি স্যার। না হ্যাঁ, আমি গাইবান্ধা থেকে বলছি, 10 নম্বর রোড, 7 নম্বর বাসা, 4তলা ফ্ল্যাটে। ভাই, আমরা এখানে একটা চোর ধরছি। হ্যাঁ প্লিজ একটু দয়া করে আসবেন, তাড়াতাড়ি আসবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। ভাই, আসসালাম। ভাই আমার কথাটা শুনেন না ভাই, আমাকে পুলিশ। পুলিশে দেবো না, তুমি এখানে বসো, পুলিশ আসতেছে, আসলেই তোমাকে নিয়ে যাবে, উচিত শিক্ষা দেবে তোমাকে এবার। খুব ভয় লাগতেছে এখন, তাই না? খুব ভয় লাগতেছে। তোদের তো অভ্যাস আছে জেল খাটা, তোদের অভ্যাস আছে পুলিশের ডান্ডা খাওয়া। শুধু পুরুষ মানুষ 2 জন বাসায়, যদি মহিলা মানুষ থাকতো না, তাহলে তোর কাপড় খুলে আমি তোকে ঠিক মতো পেটাতাম। এই, ওকে রুমে নে, আটকে রাখবো, যতক্ষণ পুলিশ এসে নাই অতক্ষণ ওকে রুমে না ভাই, আটকে রাখবো। ভাই আমার কথাটা শুনেন ভাই, ভাই আমার কথাটা শুনেন।